প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন সার্জিস আলম। 7 দফা দাবি পূরণ হলে নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াত, বললেন সহকারী সেক্রেটারি জেনারেল। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব রকমের প্রস্তুতি আছে বিজিবির। সাইফুল হক বলেছেন, সামাজিক নৈরাজ্য দ্রুত রাজনৈতিক নৈরাজ্যে বাঁক নিচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। সার্জিস আলম লিখেছেন, শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। তিনি বলেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না। আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে। তিনি আরও বলেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন। এর আগে নির্বাচনী প্রতীক হিসেবে জাতীয় প্রতীক শাপলাকে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেন, নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না, নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শিডিউলভুক্ত হচ্ছে না। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় প্রতীক শাপলা ও জাতীয় পতাকার বিষয়ে সুস্পষ্ট আইনে বলা রয়েছে। সংবিধানে জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার কথা বলা হয়েছে। এই দুটোর মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য আইন করা হয়েছে, একটি বিধিমালা করা হয়েছে। কোনো ব্যাপারে জাতীয় ফুল, জাতীয় পাখির ব্যাপারে সুনির্দিষ্ট নেই। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার রাত 11টার পর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উসালেহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার যুগ্ম আহ্বায়ক ইমন হাওলাদার আহত হয়েছেন। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদসহ 7 দফা দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াতে ইসলাম। এ কথা বলেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। বৃহস্পতিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনারের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের বিষয়ে ডিএমপি কমিশনারের সাথে বৈঠক করে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। বৈঠক শেষে তিনি বলেন, রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী। অংশ নেবেন ঢাকা বিভাগ সহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ নেতাকর্মী। বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও সংগঠনকে সমাবেশে দাওয়াত দেওয়া হবে। ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস পেয়েছেন তারা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি আছে বিজিবির, এমনটা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত 103তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে নবীন সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি এই নির্দেশনা দেন। বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যদের সদা সজাগ থাকতে হবে। সীমান্তের প্রতিটি ইঞ্চি আমি সুরক্ষিত রাখতে প্রয়োজনে জীবন দেবে বিজিবি সৈনিকরা। এ সময় সীমান্তে চোরাচালান সহ নানা অপরাধ দমনে আরও সচেষ্ট হওয়ার তাগিদ দেন বিজিবি মহাপরিচালক। এবারে 36 জন নারী সহ 694 জন নবীন সৈনিক বাহিনীতে যোগদান করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়। প্রসঙ্গত, বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
সরকারের অকার্যকারিতায় সামাজিক নৈরাজ্য দ্রুত রাজনৈতিক নৈরাজ্যের পথে বাঁক নিচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই শঙ্কা প্রকাশ করেন। সাইফুল হক বলেন, জাতীয় নির্বাচন যত বিলম্বিত হবে দেশের বহুমাত্রিক নিরাপত্তার ঝুঁকিও তত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে জনগণের জানমালের নিরাপত্তাহীনতায় নতুন উদ্বেগ সৃষ্টি করছে। দেশ জুড়ে মব সন্ত্রাস ছড়িয়ে পড়া নতুন উৎকণ্ঠার জন্ম দিয়েছে। সরকারের অকার্যকারিতায় সামাজিক নৈরাজ্য দ্রুত রাজনৈতিক নৈরাজ্যের পথে বাঁক নিচ্ছে। সংস্কার ও নির্বাচনকে ঝুলিয়ে দিতে নানা অতৎপরতা চলছে। পরিকল্পিতভাবে এসব ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার। তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বোঝাপড়ার সংবাদে রাজনৈতিক দল সহ জনগণের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা গেছে। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক দূরত্ব খানিকটা কমেছে বলে ধারণা করা যায়। কিন্তু সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সম্ভাব্য তফসিল নিয়ে কোনো কথা বলতে পারেননি। এই পরিস্থিতি কাঙ্ক্ষিত নয়। নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল মোটামুটি নির্বাচনের 60 দিন আগে ঘোষণা করার বিধান থাকলেও নির্বাচন কমিশনের দিক থেকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দেশবাসীকে আশ্বস্ত করা দরকার ছিল। আশা করি নির্বাচন কমিশন এই সম্পর্কে নির্দিষ্টভাবে কথা বলবেন। জাতীয় নির্বাচন নিয়ে গত এক মাসে আবার নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠানের দাবিটাই অবান্তর। এটা অন্তর্বর্তী সরকারের দায়িত্বও নয়। গত 16 বছর দেশের মানুষ নিশ্চয়ই স্থানীয় সরকারের নির্বাচনের দাবিতে আন্দোলন করেনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের সমাজ ও রাজনৈতিক দলসমূহ এখন পর্যন্ত রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকে পিআর পদ্ধতিতে ভোটের জন্য প্রস্তুত হতে পারেনি। এ কারণে আমরা এবার কেবল সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছি। তিনি বলেন, ফ্যাসিবাদী জামানায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার ও সংস্কারের প্রক্রিয়া জোরদার করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে। নির্বাচনের আগে বিচারের উদ্যোগকে দেশবাসী দৃশ্যমান দেখতে চায়। আর সাংবিধানিক সংস্কার ছাড়া মতানৈক্যের ভিত্তিতে বাকি সংস্কার সরকার নির্বাহী আদেশে এখনই সম্পন্ন করতে পারে। তবে সাংবিধানিক সংস্কারের জন্য নির্বাচিত জনপ্রতিনিধি ও সংসদের প্রয়োজন হবে, যাতে জনসম্মতির ভিত্তিতে তা সংবিধানে যুক্ত হতে পারে। আশা করি এই জুলাই মাসের মধ্যে আমরা এই লক্ষ্যে জাতীয় সনদ স্বাক্ষর করতে